আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে, আপনি রইয়া রইছ হোরা কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কে দেখি নিচ্ছে ফুচ্ছে গরম পানি শেক দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি ওখানে আপনার নিচ্ছে ফুচ্ছে শেক দিয়ে ঘুম ফারাই যাই, আপনি ঘুমাই যাইবেন গা, আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না, কি ডাক্তার রেডা কিন্তু দুটো ঘুম নেই, এবার আইয়ে ঘুম ফাতাই নিছে ঘুমের তো উঠতেছে কি কার মানুষ সেটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেল দৌড়তে আছে, এবারে ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাই লিনে গেলে তারে বাইন্দালাই লিনে গেলে আমার গে ভিতরে ফুস তে আমার গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া বাইন্দালাই কয় আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দি সিরাজা গেতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে, ডাক্তার এসে গাড়িটি করছেন কিতা আর আপনার এই ঘর লইয়া বই রইছে গরম পানি করো, এখন গরম পানি করছে নরম টানা আনো, এই রুই আনো, এখন নরম টানা আনছে রুই আনছে। এরপরে এবার ফুটাইতে বাতি যারা গেছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনে কাছে ধরো, কয় ফিস মোড়া বান দিয়া ফালার লোক ভাই জ্বালা ধরে, এবার আরে মুরব্বী বার আরে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফরই রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে ও হ্যাঁ সিল্লান দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় চিনচত্তা কত বাড়িতে আব্বাটা হাইসি করি নাইয়া আমার তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ পরে না সুইটটা রই না তোর আব্বাটা হাইসি করি নাইয়া এত ডাক্তার এটা সারাসারি এটা হুন্ডাও না ডাক্তারে কষে সারগলতে টিপতে 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 এবারে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে দানাটা বুচ্চুর করে বাড়ি ইয়া পড়ছে। এবার কি রুগীর বেয়ারাম না আরাম, বেয়ারাম না আরাম, অস্থায়ী না স্থায়ী, এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে, এখন ফরের ডাক্তারে ইয়া কাইটটা ফুস দিয়া সার্জনে দানাটা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা। এবারে দি ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবার এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দেওয়া কয় ডাক্তার সব মাপসাই মাপসাই বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি। এখন আমি আমি যখন বাইরেও মানে তা আপনি বাইরে যদি দূরে ফোট করলি তো আপনি কিতা করলেন, আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব কর এবার না খাওয়া ছাড়ন যেত না, আকার হুন্ডা দিয়া নিয়া আকার হাসপাতালও দিয়েই দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন ফরেরটা বালা না আগেরটা বালা, ফরেরটা বালা, আগেরটা না ফরেরটা, ফরেরটা বালা। কারণ ফরেরটা ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওইয়া রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনি রইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা ধৈর্য ধৈর্য ফিরে আনন্দ লাগবো, ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো, আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটা কিন্তু হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিটা সিলিটটা হুজুর এমনি ধরতে পারছে না, ঠিক নিও। কারণ আমরা এক জায়গার মানুষ, আপনারা কেড়াই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ করে রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু ওখান চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবনি রে সবাই পড়ো আমিন। আচ্ছা এবার আইও নবীজিরে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এর কমান যাবনি, বাড়ান যাবনি, তোমার মন মতো ওখান নাও, তোমার ভাল লাগো কার খারাপ লাগো, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা তামলা হাইলেবা। তোমরা তে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফসমও লড়ছে না, ঠিক কিনা কও? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলগত্রে ভালা আসেনি রে। আমি হজ গিয়ে দেখছি বেড়াই কাটে, বেড়াই তুতা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি, এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো ৫-৬ জন বানান যাইব, এরকম হেমাইরা বেরিয়ে
শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে। এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ায়, এইটি বেরিয়ায় এরকম কাফেরের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ কয় এটা আমার দেখার বিষয় না। কাফের যেমন দেখতে হোক তে আরো লাটসাবো, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেরি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজাত ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কিনা বলো? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার ভুইয়া লইয়া হইতে থাও তুমি। ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিরসা, কিসের লাটসাপ, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার। ঠিক কিনা বলো? শুধু হোমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের পরও বাড়ি, আমরা হোমনা এলাকা, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? শহরও থাকলে দামি মানুষ হয়েছে কে, বিষয়টা এরকম না। ঢাকা থাকলে দামি মানুষ হয়েছে কে, বিষয়টা এরকম না। এমপি মন্ত্রী হলে দামি মানুষ হয়ে যাবো, বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাগবো, কত মন্ত্রীরে দেখবা গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আছে। এবারে চিল্লাই একেবারে ফেরেস্তারা কবি তো উনি না। আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা, এটি কানে উহুনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয়, হয়তো অমুক চিল্লাম দেয়, ফেরেস্তা মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত টাকা মনে করছে এটা কইলি তা? এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলেন, পরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুরে ওয়াজ থামায় না, পরে না স্লিপ। লাস্টে পরে ফলাফল দিচ্ছে কিছু জোর স্লিপ দিতেছি দেখেন না। আমি সাহেব গীতা, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেস্তাও যেটি জাহান নামে এ ফিডারে ফিডা তো কইয়াছিলাম দা ফেরেস্তা আবার খিসে কই কি তারে এর তোরা সিল্লানের পর আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। সাবধান। তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে? ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান। মিলছেনি মিলছেনি? নবী শেষ নবী নি? এটা প্রমাণ পাওয়া গেছে নি? যেহেতু এতেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? আমার কথা বলে একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, তো ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট। আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা আমার নবীরে ফরে চিনিস। আই কি করলেন আপনারা? এটা বাচ্চারা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো 2টা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না, পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাখুন যায়। আপনি হুমনার বাসে উঠছেন ডাহাতে, গেট ক্লক, গেট ক্লক, পেশাব ধরছে পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো।
হেই ফেসাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে ফেসাব লাগে না আর মাহফিলও ফেসাবটা ধরনের আগে করণের লেগে আরে বাবুরে কে রে তো তারা উড়ে কে রে বইয়া থাক আমিন কর দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে খুব খেয়াল আর বাধা দেওয়া যাবে না উঠে চড়ে যায় তাহলে মদিনা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কত দিন কথা বলে আইতে লাগে কত দিন আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন তা আপনারা যদি মনে করেন যে ওয়াজ আজ্জা এই আমরা খালি শুনবো কমু না মাঝে মাঝে কইতেই বলতো যেটা জিগে এটা কয়ে কয়দিন না এবারে কইছে না এবারে কাছাই না বয়ও তার বিপদে না বললা মাহফিলটার এবারে এবারে ধুম ধরে লেতে আছে পাত্তির তো লান্দায় হ্যাঁ আপনি যে আমি কাছে আদর করে বয়াইলাম কোনের লেগে আপনার যেন একটা কথা যেন বাদ না যায় আপনি কয়দিন না রে তাহলে একটা জায়গা খেয়াল করবা মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না এটা কোনো ফিডাফিডির বিষয় না এটা জোর করে করণ যেত এটা খুশি মনে আমি ওয়াজ করব তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবা যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা জবাব জানা থাকলে না জানা থাকলে নাই কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে কারণ খাউন্না যদি ভালো হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে ঠিক নেই আর খাউন্না যদি ভালো না হয় যেডি দিয়া গেছে এবারে হগলে দিয়ে দেয় হেতে দিয়ে লাড়ে সারে তখন কিন্তু শাহিদারের সেতুরে উঠানতে খাইতে পারে না হওয়ার নইয়ে বইয়ে রয়েছে হ্যাঁ ঠিক নেই আমি হইলাম শাহিদার আপনার রইলেন খাউন্না আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো না নমুনায় কয় আর কি না নমুনায় কয় হ্যাঁ আপনারা আরো বেশি কইতে হইব নিশার তারা কইলে একবার আপনারা কইবেন 2 বার নিশার তারা ভলিউম যদি যায় 1 দুরা আপনারা দিবেন 1 দুরা ঠিক নেই মাশাআল্লাহ মার হাবা কর জোরে কর খামখেয়ালি করতেছেন বারবার বিরক্ত করতেছেন কেন যখন যেটা বলি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন আর আইতে লাগে কয়দিন নবীজিরে এই উম্মে হানির ঘরের তো বার করছে বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মে হানির ঘরের তে কাবা ঘরের কাছে নিছে নিয়ে সেরা নবীরে সিট করে শোয়াইছে শোয়াইয়া 2 জন ফেরেশতা ইসরাইল আরেকজন হলো মিকাইল এই 2 ফেরেশতা আইয়া সেরা নবীজির সিট করে শোয়াইলেছে শোয়াইয়া মানে ফুস দিয়া এই গলার নিচেতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ কাইটটা সাইডা এই সাতনাডিরে এদিকে উল্টাইছে এই সাইডের সাতনাডিরে উল্টাইয়া জিব্রাইলের ভিতরে আর দোহাই দিছে দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া ইয়ে বইয়া রইছে এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাডি সুজা কইরা 2 জনে একজনে টান দিয়া সামরাটারে ধরছে আরেকজনে সেলাই কইরা নবীজিরে দাঁড় কইরা দিছে নবীর জায়গা আমি দুঃখ পাইছি না এর লাগি ওমা গো কইয়া চিল্লানো দিছি না মারহাবা কর না তো একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যেতে আছে মাহফিলে মারহাবা কয় না এখন যখন এইরকম কইরা সেরা আমার এই সুম কইরা একটা বুড়াকে রুফরে তুললা টান দিয়া নিয়ে সেরা এই মসজিদে আকসার সামনে নামাইছে নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া ছিদ্র এটা কিন্তু আশ্চর্য এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই আমিও দেখি নাই পাথরটার মাঝে দিয়ে ছিদ্র এটা কোনো মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুল্লির ভিতরে ছিদ্র করে লাইবেন বিষয়টা এরকম না পাথরের ভিতরে আল্লাহ বানাইছিল সুবহানাল্লাহ কয় না এইটি মসজিদ আকসার সামনে আছে নবীজি নাইমা দেখে অনেক উট অনেক ঘোড়া অনেক গাধা এর মধ্যে আপনার বান্ধা রাখছে দড়ি দিয়া নবীজি নাইমা সেটা কইছে ভাই এই দিত করে কেড়াইছে কই ভিতরে গেলে টের পাইবেন সুবহানাল্লাহ কয় না ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে নবীজির দইটা যখন ভিতরে নিছে ইয়াতে বিরাট বড় মসজিদে আকসা কাতারে মুসল্লি বইয়া রইছে একটা কাতারও একজন মানুষ দুহনের রোজা এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছেন আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইতেন কইছি না কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা বুঝ ভালো মাশাআল্লাহ হ্যাঁ বলেন সুবহানাল্লাহ
আপনারা বুঝে গেল ওয়াজ শূন্য আপনার অভ্যাস আছে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার এটা আন্তাজ আসেনিও সুতরাং সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করার দরকার নেই লইয়া পড়বেন সুবহানাল্লাহ যার যার সুবহানাল্লাহ তেতে করবেন আমার লেগে বইয়া থাকবেন কিতে খাওয়ানোর বেলা তো হাতন লাগে না দুগুলা খাইয়ালাম ঠেলা দিয়ে হেফের সরো বইয়া লাগে এটা এই সুবহানাল্লাহর বেলা যেন কেউ ওটা যেন মিস না যায় যার যার আচ্ছা এই যে কইলাম যে সুবহানাল্লাহ মিস না যায় সুবহানাল্লাহ কইলে লস না লাভ ঘটনা তো শুনছো না কিচ্ছু কোরআন শরীফতে নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কয়টা কি কিটা করে এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কোনের লগে লগে আমল নামায় বুঝাকো না বুঝাকো জান্নাকো না জান্নাকো একলাকো দেহাদেহিকো কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সো তাহলে এই যে এখন সুবহানাল্লাহ কইলেন সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ হামজা লাম লাম হা আল্লাহ তাহলে হ্যাঁ হইল 5 এখন হইল 4 5 কত রে তাহলে 9টা তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে থাকা থাকে তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব কি মনে করছে এটা কি বইয়ে বইয়ে চা খাওয়ান মনে করছেন তখন একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে কয়টা সওয়াব সুবহানাল্লাহ কয় না রে এই যে হয়ে গেছে 90টা আবার 90টা আবার 90টা ওখানে ভিতরে ষড়যন্ত্র ফেরেস্তার দাফনা দুফনা দৌড়াইলে ভিতরে লাগতে লাগতে যেন মেহনত হইয়া জিজ্ঞে আমরা কইতে মেহনত হই ফেরেস্তারা লেখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো বুঝি না আমরা বুঝি না আমরা মনে যা ধরে তাই কয় কারেন্ট গেলে যেটা কয় এটা কোনো মাইকে কোন যেত কোন যাব এইরকম একটা কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন গেল কত সওয়াব আমরা সারিগুল দিয়ে ঘুরতে আছে আমরা গিয়ে সওয়াব বিচারতাছি মক্কা শরীফ গিয়া আবার সওয়াব বিচারে উমরাত মক্কা শরীফ গিয়া আর সওয়াব এবার বাড়ির গাড়ত বিচারে এবার সওয়াব বিচারে পায় না ঠিক কিনা কও আমরা বাড়ির গাড়ত সওয়াব আসেনি রে আত্মারতে সোয়াব আছে বইয়া সোয়াব আছে খানাত সোয়াব আছে গুসলও সোয়াব হুদা সোয়াব আর সোয়াব তুমি সোয়াবের নিয়তে করলে সোয়াব সুবহানাল্লাহ দেন না আল্লাহর নবী মসজিদে আকসার কাছে গিয়া নামানো হলো আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এই ওটগুলা কার দম্বাগুলা কার গাদাগুলা কার আল্লাহর নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার নবী ভেতরে গিয়া দেখে পরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ কোনো কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না বোকা কপাল খারাপ তো দাঁড়া বোকা তুই তুমি ধরে বইটি স্কুল দিস সুবহানাল্লাহর জায়গা বলো সুবহানাল্লাহ নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইকরায় মুসল্লিয়ে ভরা নবীজি চমকাইয়া উঠছে আরে এত রাইতে মুসল্লি এলো করতে নবীজি জিজ্ঞেস জিব্রাইল এটি কার আইডি কয় চিনছেন না কয় না কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে সব এখানে লাইন ধরে বসে রয়েছে এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা ইব্রাহিম আপনার ভাই মূসা আপনার ভাই হারুন আপনার এ দাউদ নবী নূহ নবী সুলাইমান নবী সব নবীরা লাইন ধরে বসে রয়েছে তো জিব্রাইল নবীজি ডাক দেয়া কয় ও সব নবীরা যেমনি বইয়া রইল আমার জায়গা কো আমি বয়াম কহেন দিয়া কয় আপনার জায়গা ঠিক করা সুবহানাল্লাহ কয় আপনার জায়গা ঠিক করা আছে আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে কয় আমার জায়গা কহেন দিয়া কয় ইয়ান আপনার জায়গাটা চিনাই দিয়ে নবীজিরে যখন লইয়া গেছে গিয়ে দেখে পুরাটা মসজিদ ভরা শুধু একটা জায়গা খালি ইমামের জায়গা আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল আমার জায়গা কোনটা আপনি দেখেন কোন জায়গাটা খালি কয় ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই
কয় সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। কয় আমার জাতির পিতা ইব্রাহিম উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে, এটারে কই ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইতেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হলো 3টা। কয়টা? 3টা। গেল একটা, ইমামুল মুরসালিন। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কয়? আজ ওয়াজ শুনতে তো হুইটা লাগবি, এরপরে উঠে উঠি নাই, কেডাই উঠে তারা ঠান দিয়ে বয়াই লিবি, তারপরে তুই নালকে করে লিবি, টান দিয়ে আল্লাহ যা করে কোনো উঠে উঠি নাই মাহফিলের ভিতরে। এই যে লোকটি দাঁড়াই রয়েছে মাহফিলের, কোনো ভলন্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই এদিক, যার যেমনি দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙে আছে তারা। হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বইয়ালাও কথা শুনো না, ওয়াজ মাত্র শুরু হয়ে লইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে ছাইরা দেন। আচ্ছা ফজরের আজান দিব, বুঝ করে বলি অর্জ। হ্যাঁ মার হাবা কয় না, একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পাশের ছেলেরা বসো, এই কি বা আলাদা আলাদা খেলাতে পরে জিগেতেছে তাই খেলে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলান্টিয়াররা যাইতে আছে, তারা আওয়ানোর আগে তোমরা বইয়া নাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কেন? এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, তাইলে নবীজির উপাধি কয়টা? কতক্ষণ কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো, যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল। আবার সব খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হয়েছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, ওসমান, আলী, 3 জনের কেউ এই কথা কইছে না, ওসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছেন, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো 2 মাইয়ার জামাই, উসমান রেও কয় না। আচ্ছা উমর রে কইল কি রে? এটা জানার দরকার আছে নাকি নাই? এটা আমাদের জানার দরকার আছে। উমর রে কে রে কইলে একটা ঘটনা আছে, কইলে তা কইয়ে এলে আমিন কয় না রে। নবীজি একদিন শুইয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ফেরো। আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। কই রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুনানোর লেগিয়া।
নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছে? কয় আমি খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হুম না মেঘনাগরও বইয়া রয়েছে, তো দেহে বাইতে বাইতে বানসারামপুর গেছে, এই দেহেতে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফোয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আগাও নাই মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্য হইতে পারে। আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখছে দুপুরে ভাত খেয়েছে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতেছে দিছে লাতি, লাতি গিয়া পড়ছে ফালাত, ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইক নিছে। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? আহা কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তো উঠতে থেকে খেতাটা সাবাইয়া তুষ করে আনছে। তারে জিজ্ঞেসে কি তারে তুই এমনি খেতা সাবাই সত করে? তো আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া, এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাই ওটার বাচ্চা? সাবাইয়া এটা বুঝিয়ে সবা সবা লাগে গিয়ে স্বপ্ন ঠিক নেই তো। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হগাল গিয়া ধরছি, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি, 3 দিন ধরে খানা নাই। আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফোরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি ফোরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ ফোরতে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সব 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 কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি বললাম উমর নেড়ে সুইয়ালাম। উমরে করছে কি তা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফেট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই আলেম দি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে। লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়ায় রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই। নবীজি দাঁড়ায় রয়েছে, একটা উটের পিছনে বসে, খুব খেয়াল করা, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি। আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়ায় রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা ছায়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাগছে। সুবহানাল্লাহ কয় না? গোধূলি লগ্ন পরন্ত বিকেল,
সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকালবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000। 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহি নাজিলের লক্ষ্য। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল জাবালিল রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে ওই ওজনটা সইতে পারে নাই। দাঁড়ানো আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনে শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী কয় এইমাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহর নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আপনারা তো আরবি বুঝেন না দেখিয়া ওহন বুঝছেন না, রইলে সিল্লান দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয় শুনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহর নবী কয় শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম,
তারা দেখবেন মাগরিবের পরে ফজরের পরে ওজিফা পড়ে কি কয়, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করে, আকমালতু দীনাকুম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশটিও নাই কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াতটা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হল আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুল দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোন একটা দৌড় দিলে এক দৌড়ে যাই গঞ্জে ঘুরাইছি দেখে না কেন? হ্যাঁ, মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনা কান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝলে বুঝলো না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ শুনতে লাভ হইতো না। ঠিক নেই? বাইঙ্গা বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া গুছাইয়া এই রুগিয়ানতা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুবিল বার দিতে থাম দিতে থাম দিতে। ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কোনের আবিয়ে কইতাম পারাম। ঠিক নেই? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফিরে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন, আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা আতো বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল এটা খুলিয়া এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে, আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবো? সকলে দি কয়টা দি কমছে নি? এক ডুব খাওয়ানো কমছে নি? আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কি বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ খুঁড়ে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতে, কাম লাগলে হাদিয়াটা হুজুর বাড়াই দিতাম। কমান যাবো? বার কমান যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি? ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ। কমানো যাইতো না, বাড়ানো। আরো সহজ কইরা কই, হ্যাঁ আমার যে দাওয়াত দিতে গেছিল কেরা, কিরা আলম। এই আলমে যখন আমি যখন এখন ইয়া নামছি,
মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ সাহেব বাদশাহ, আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি এবার শান্তি পাই কেন ওষুধ দেখে তো আলমের ঘরে গিয়ে আমি বইছি করে আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে ওখানে আলমের ওয়াইফ, কি ওয়াইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব, নাগেশের হুজুরকে আপনার এখন ইয়া বইয়া থাকে পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো, এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ইয়া ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইয়া তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা কও? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটার শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটারে গজব করে দিছে। কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটা কেন ভাইসা বউ, ও ভাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও আর যে ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার প্রিয় পরিচালক, আমার মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আহা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? কয়বার ডাক দিলাম আপনাদেরকে? আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। এই যে এই দুইজন বসেন, বসেন মাহফিলে, দাঁড়িয়ে রয়েছেন কেন? তোমরা ক্যামেরা ফিক্সড করে দিয়ে বসে যাও। আমরা আল্লাহর খাস মেহেরবানি, গতকালের মতো যদি হইতো, আপনারা বসেন, একটু বসেন, গতকালের মতো যদি হইতো আমরা এখানে মাহফিল করতে পারতাম। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হেলায় ফেলায় একটা সেকেন্ড সময়, একটু বাইকটা কমাও, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মনোযোগের সাথে বসবেন, এদিক সেদিক না তাকাইয়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আমার দিকে। কে আসলো কে গেল এটা আমাদের দরকার নেই। মনোযোগের সাথে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, বলেন সুবহানাল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ, আমরা সবাই মিলে। আমি জানি হোমনার মানুষ ওয়াজ প্রিয় মানুষ, এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে। এখানে মাশাআল্লাহ সুন্দর আয়োজন আপনার কাছে। বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে, মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না। আপনারা অনেক লোক আসছেন, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে যেত। আপনারা তো মাহফিলের আদব কায়দা বুঝেন, রাস্তায় দাঁড়াই না থাইকা, গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন, পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পরস্পর কথা বলা যাবে না, কোনো সাইড টক করা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা আবার পড়ি আমিন, চুরে পড়ি মাশাআল্লাহ। তা আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও বলবেন, সামনে যারা আছেন তারাও বলবেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা, তাই আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন। আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ 10 টাকা দিতে পারছে, এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কেনা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারেন। কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম? গতকালকের মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান। গতকালকে আমার মাহফিল ছিল কচুয়া, একেবারে আপনার মতলব, ওইখানে মাহফিল ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি, এই মতলব, এটা কচু একটা উপজেলা, মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা। তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে। আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে, সেই গরমও না, 4-5 দিন আগে যেই গরম পড়ছিল, এই গরম দিলেও আমরা বসতে পারতাম না, আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না, মনোযোগের সাথে কথা শুনবো। আমার সোনামণিরা, আমার যুবকেরা, যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায়, ইশারায় চুপ করাই দিতে হবে। আমার মাহফিল থেকে উঠি এটা আমি পছন্দ করি না। এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি, আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল, আমার কথা বোধ তার কাছে ভাল লাগতেছে না, তখন এটা আমার কাছে খারাপ লাগে। তা আমরা যেহেতু আসছি এখন, আমরা যদি 2-2.5 ঘন্টা বসি, কষ্ট হবে নাকি আমাদের? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, মনোযোগের সাথে ওয়াজ শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কি হলো? বলাও শেষ হইল না। তুমি দুষ্টা বিষয়, তুমি ছোট মানুষ, কথা বললাম না, শুধু আমার দিকে তাকাই থাকবা, এদিক সেদিক না, শুধু এদিকে, তাইলে মনোযোগের সাথে শোনা যাবে। তোমরা মাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন? একবারে ফিক্সড করে দিয়ে বসো,
আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায় আমি তো কথা বলে মজা পাবো না। এখন আর মাইক ধরার দরকার নাই, কমানো বাড়ানো লাগলে আমি বলবো। তো সবাই পড়েন আমিন। আমার মায়েরা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে। দয়া করে মা আজকে এই কাজটা করবেন না, আমি আপনাকে মা বলেছি। আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে। এই গ্রামে একটা মাহফিল, মুর্দা মুসলমানের রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপর্দা হইয়া দোকানপাটে ঘুরেন, রাস্তাঘাটে ঘুরেন, হাঁটেন, অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায় তাহলে এই গ্রামের একটা অসম্মান হয়, এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়ে বইয়ে রয়েছে। তো এটা একটা শরম হয়। সুতরাং আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনার ঘরের কোনায় চলে যান, দোকানপাট ছেড়ে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এ ব্যাপারে আমরা সবাই একমত। সবাই পড়েন আমিন, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টে উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টে উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া,
আল্লাহ নবী ওযু করে নিলেন। এবার আল্লাহর নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাফ করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায়, অথবা এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু সিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে। আমরা কই জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্নে তো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাকাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয় মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হইছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ কি এখন বাজার হইছে না খুশি হইছে? আমার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কইছে প্রশংসা বিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শুনে ফেরেশতারা ডাক দেখো, আমি যেদিন কইসলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন সাইয়াদ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা বিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতো না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ কি এতে বেজান না খুশি? আচ্ছা আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসা আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা পায় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি তোরা মনের থেকে কইছ কি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না একটা আওয়াজ হইতো না, কিন্তু না না কি আরে এবার কোনো খাওয়াইছে দেখতে আবার স্টেজ হইয়া আরে ভাবটা দই দে আমিন কর, জুড়ে কর। এখন কথা কনের জায়গায় এটা বেলা কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শোনেন মুরব্বী, খেয়াল করে শোনেন। আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ কয় না? আবার মজা করে পড়ি আমরা, হ্যাঁ। আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়ে রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়ে রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইরা যাই। আবার পড়ি, হ্যাঁ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফর্তা তো চাও, শরীফও তো ঢুকতা চাও না। কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইকা দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক ডাক হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে এসে বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই। মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে ভাই। কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় রাইখা দিও রে ভাই।